31 দফা লিফলেটটি পেয়ে থাকেন, জায়গায় বসে থেকে দুহাত করে আমার দিকে উপরে তুলে ধরবেন, দুহাত দিয়ে আমার দিকে উপরে তুলে ধরবেন, জায়গায় বসে থেকে। জায়গা আমার সামনে বোধ হয় মুরব্বীরা থাকবেন, পেয়ে থাকলে দুহাত দিয়ে উপরে তুলে ধরবেন। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের সবাইকে। ইতিমধ্যে সবার হাতেই এই 31 দফা প্রচারণাটি পৌঁছে গিয়েছে। আজকের এই প্রচারণা সভায় একটা গোষ্ঠীকে আমার ধন্যবাদ জানাতে বিলম্ব হয়ে যাচ্ছে। আমার তরুণ ভাইয়েরা একটু থামবেন, আমি স্লোগান দেওয়ার সময় দেব। আজকের এই প্রচারণা সভায় প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী যেসব সদস্যবৃন্দ দীর্ঘক্ষণ এই প্রচারণা সভা অনুষ্ঠান শেষ না পর্যন্ত অপেক্ষা করছেন, সেই সব সাংবাদিক ভাইয়েরা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুধু বলতে চাই, এখনো বাংলাদেশের 85% মানুষ একটি পেশার সাথে সম্পৃক্ত। আমি তার প্রমাণ আজকে এই প্রচারণা সবাই দিয়ে যেতে চাই। আচ্ছা, যারা আমার মুরব্বীরা, চাচারা, আমার আগামী দিনের তরুণরা যারা আমার সাথে রয়েছেন, সামনে রয়েছেন, আপনাদের সকল পেশার সাথে সাথে যারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত, আমাকে একটা হাত তুলে দেখান তো কারা কারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত। আলহামদুলিল্লাহ, সবাই মোটামুটি 90-95% আমার মুরব্বীরা কৃষিকাজের সাথে সম্পৃক্ত। দেখেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিপ্লবী তারেক রহমান এই বাংলাদেশের প্রায় এখনো 85% মানুষ কৃষিকাজের সাথে সম্পৃক্ত। তার জন্য এই 31 দফায় উনি 2টি দফায় বলেছেন। তার আগে বলতে চাই, উনি প্রত্যেকটি বক্তব্যে একটি কথা বলেন, এই বাংলাদেশের কৃষকদের ভাগ্যের পরিবর্তন যেদিন না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। তাই উনি এই 31 দফা একটি দফায় বলেছেন, বিএনপি যদি আগামীতে ক্ষমতায় আসে তাহলে বিএনপি সরকার এই বাংলাদেশের যত কৃষক পরিবার আছে প্রত্যেক পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে আমার কৃষক ভাইয়েরা ন্যায্য মূল্যে সরকারের কাছ থেকে বীজ ক্রয় করতে পারবে, ন্যায্য মূল্যে সরকারের কাছ থেকে সার ক্রয় করতে পারবে, ন্যায্য মূল্যে কীটনাশক ক্রয় করতে পারবে। শুধু তাই নয়, আমার নেতা তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে প্রত্যেকটি কৃষি পরিবারকে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে ওই পরিবারের সকল সদস্য উন্নত চিকিৎসার সুযোগ পাবে। এই নেতা 1000 মাইল দূরে বসে থেকে আমার পিতা, আমার চাচা, যারা সারাদিন মেহনত করে জীবন চালান, যারা সংগ্রাম করে পরিবার চালান, তাদের কথা ভেবে উনি এই 31 দফা আরেকটি দফায় বলেছেন। কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদের কাছ থেকে একটি জবাব চাই। আচ্ছা, আপনারা সারাদিন পরিশ্রম করেন, সকালবেলা নাস্তা না খেয়ে গামলাই করে নাস্তা নিয়ে যান, গামছায় বেঁধে চলে গিয়ে কৃষিকাজের প্রধান কাজটি শুরু করেন। কখনো সেই রাস্তা রাত্রে খান, কখনো সারাদিনে না খেয়ে পরিশ্রম করে জীবনটা উৎসর্গ করে দিয়ে যে রোজগার করেন, সে রোজগার কার জন্য করেন? আপনার সন্তান, আপনার ছেলে মেয়েদের জন্য করেন। নিজে না খেয়ে সন্তানদের পড়াশোনার জন্য, সন্তানের স্কুলে যাওয়ার জন্য, সরকারকে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য যে পরিশ্রম করে আপনারা আপনার সন্তানকে মানুষ করেন, কেন? আপনার ওই সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়ে লেখাপড়া করে একটা